একজন মহিলা আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, আমি একটি চাদর নিজ হাতে বুনিয়েছি আপনাকে দেওয়ার জন্য। সকল সাহাবী বলছে, মাশাআল্লাহ আল্লাহ রাসূল, আপনাকে কত চমৎকার লাগছে। অন্য এক সাহাবী গ্রাম থেকে এসেছে, তিনি বলছেন, আল্লাহ রাসূল, এই চাদর আমাকে দিয়ে দিন আপনি। অন্য চেয়ে সাহাবী বসছে। চেয়ে বসেছে। আমি যদি উহুদ পাহাড়কেও বলি, উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যাও, তাহলে আল্লাহর আদেশে উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ হয়ে শোনা যাবে। হয়ে যায়। এবং তিনি উম্মতকে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন, বরং আমরা যেটি দান করি সেটি আমাদের, যেটা আমরা রেখে যাই সেটি অন্যের। অন্যের। আল্লাহ রাসূল সেটি করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2 থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিনতেজ। আজ আমাদের সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ওয়াইজ শাইখ জাহিদ হাসান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শাইখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ঘটনা জীবনের আমরা কয়েকটি ইনশাআল্লাহ আলোচনা করবো আজকে। শুরুতে আলোচনা করব তার ক্ষমার ঘটনা, ক্ষমার উদাহরণ তিনি উপস্থাপন করেছেন পৃথিবীতে, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সর্বকালের সর্বশেষ শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো কেউ আসে নাই, আসারও কোনো সুযোগ নেই। তিনি ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন এবং তিনি অনেক সময় নিজে শারীরিক কষ্ট পেয়েছেন, মানসিক কষ্ট পেয়েছেন, তারপরও তিনি খোলা মনে মানুষকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি সালাতরত অবস্থায় কাফেররা তার মাথায় ভুঁড়ি চাপিয়ে দিয়েছে হত্যা করার জন্য, উটের নাড়ি ভুঁড়ি, এবং তাকে গলায় রশি দিয়ে টানা হয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান ক্বালা রাব্বি আল্লাহ, তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যার কোনো দোষ নাই? তোমরা তাকে আমানতদার বলো, তোমরাই তাকে আলামিন বলেছো, আর তোমরা আজকে তাকে হত্যা করছো শুধুমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এটি বলার জন্য। তাকে নির্যাতন করা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করা হয়েছে, তার সামনে অনেক সাহাবাকে, মহিলা সাহাবাকে লজ্জাস্থানে বর্ষা মেরে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, সবরান ইয়া আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসারের পরিবার, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এত শত নির্যাতনের মাঝেও তিনি তার এলাকায় থাকতে পারেন না, তাকে হিজরত করে মদিনায় চলে আসতে হয়েছে। এই রাসূলই যখন তিনি মক্কা বিজয় করলেন, কাফেররা অত্যন্ত সন্ত্রস্ত ছিল, আজকে তো তিনি প্রতিশোধ নেবেন, কি ব্যবহার আমরা করেছি। তিনি বললেন, আনতুমুত তুলাকা, তোমাদের আমি স্বাধীন ঘোষণা করলাম, কোনো প্রতিশোধ তোমাদের প্রতি নেব না। তাকে তায়েফের রক্তাক্ত করা হয়েছে। সেখানে ফেরেশতা আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল, আপনার কষ্টে আমরা অনেক কষ্ট পেয়েছি, আপনি শুধু অনুমতি দেন, আমরা পাহাড়ের ফেরেশতা আমরা এসেছি, আমরা দুই পাহাড়কে চাপা দিয়ে এই তায়েফবাসীকে আমরা মেরে ফেলবো। আল্লাহ রাসূল বললেন যে না, আমাকে রক্তাক্ত করলেও তাদের ঔরস থেকে এমন মানুষ আসবে যারা ঈমানদার হবে, এবং হয়েছেও তাই, পরবর্তীতে হয়েছেও তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আনাস বিন মালিক বলছেন, আমরা হাঁটছিলাম, এমত অবস্থায় একজন গ্রাম্য ব্যক্তি একটু আদব আখলাক তাদের কম থাকে, এখনো কম, তো এসে খুব জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ছিল চাদর ধরে তিনি টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে পিছনে দাগ পড়ে গেল, খুব কষ্ট পেলেন। তখন লোকটি বলছে যে, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে আল্লাহর সম্পদ থেকে কিছু সম্পদ দিন, আমাকে কিছু যাকাত দিন, আমার টাকা দরকার। আনাস বিন মালিক বলছেন, আমাদেরই খুব রাগ হচ্ছিল যে এখন তাকে শাস্তি দেওয়া দরকার। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুস্কি হাসলেন এবং তাকে যা চেয়েছিল তার চেয়ে অনেক বেশি তিনি দান করলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবাগণ, তোমরা দেখো এই লোকটি জান্নাতি। 3 দিন তিনি কথা বললেন। তো অন্য এক সাহাবী বলছে, তিনি কি কাজটা করেন আমি দেখবো আজকে। তো অনেক লম্বা ঘটনা, শেষে তাকে বলা হলো যে, আপনাকে আল্লাহ রাসূল জান্নাতি কেন বললেন? আপনি তো স্বাভাবিক কাজ করেন, আমাদের মতো দেখছেন আপনার মধ্যে। তিনি বলেন, আমার একটা গুণ আছে, আমি যখন ঘুমাতে যাই সকলকে আমি ক্ষমা করে দিয়ে তারপর ঘুমাতে যাই। যেই গুণটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এবং তিনি সেই গুণে আমাদের গুণান্বিত হতে বলেছেন। তা আপনাকে অনেক কেউ আঘাত করতে পারে, মানসিক কষ্ট দিতে পারে, যদি আপনি ফ্রেশ মনে সকলকে ক্ষমা করে দেন, এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যেটা আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীতে বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস,
যারা মানুষকে ক্ষমা করে। এটা আল্লাহর গুণ, আল্লাহ আপনার ক্ষমা করবেন। আল্লাহর গুণ এটি, আসলে আল্লাহর গুণ। সেটি যখন আপনি সেই গুণে গুণান্বিত হচ্ছেন, আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, যেটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, লা তাসরিবা আলাইকুম জি, ইয়াউম, আজকে কোনো দোষ নেই ওই যে তোমাদের, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জি ইসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইসুফ আলাইহিস সালামও এই গুণে তিনি গুণান্বিত ছিলেন। ছিলেন। এজন্য আপনি মহৎ মানুষ হতে চাইলে আপনাকে ক্ষমার গুণ থাকতে হবে। ছোটখাটো বিষয়ে প্রতিশোধ গ্রহণ করা, ছোটখাটো বিষয়ে মানুষের প্রতি রাগান্বিত হওয়া, এগুলো করা যাবে না। আপনি ক্ষমা করতে শিখুন, আপনাকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিবেন। আপনি ক্ষমার গুণটা আপনি অর্জন করুন, মানুষের মাঝে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, পরকালে সম্মানিত করবেন, জি, পরকালে সম্মানিত করবেন, আপনাকে ক্ষমা করে দিবেন, এবং মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে ইনশাআল্লাহ। যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গ্রহণযোগ্যতা সর্বমহলে ছিল। এজন্য এই গুণটি আপনি গুণান্বিত হবেন যে মানুষকে ক্ষমা করে দেওয়া, এবং সেটি চেষ্টা করবেন যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে সকলকে ক্ষমা করে দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এইভাবে ক্ষমা করে দিলে কষ্ট কমে যায়, কষ্ট কমে যায়, আপনার মানসিক যে চাপ থাকে অন্তর থেকে, সেটা আপনার থাকবে না, ফ্রেশ মনে আপনি জীবনযাপন করতে পারবেন। শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মহৎ গুণ ছিল অন্যকে প্রাধান্য দেওয়া, এটা আমরা এই ঘটনা জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় বিনয়ী ছিলেন এবং সবচেয়ে বড় দানশীল ছিলেন, এবং সবচেয়ে তিনি নিজের ওপর অন্যকে সবসময় প্রাধান্য দিতেন। তিনি না খেয়ে থাকতেন, কিন্তু মানুষের খাবার নিয়ে তিনি পেরেশানিতে ছিলেন। অনেক সময় এমনও গিয়েছে যে তার ঘরে খাবার নেই, কিন্তু তিনি মানুষের খাবারের জন্য তিনি চেষ্টা করেছেন, ব্যবস্থা করেছেন। যেটি আজকে আমরা দেখি মসজিদে নববীর পাশেই সোফা, যেটি বলি উঁচু জায়গা, আহলুস সোফা, সেখানে তিনি সাহাবাদেরকে বলেছেন তোমরা কিছু দান করো যাতে করে তারা খেতে পারে, নিজের জন্য তিনি কখনো কিছু চান নেই। এবং তিনি বসেছিলেন মসজিদ নববীতে, একজন মহিলা আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, আমি একটি চাদর নিজ হাতে বুনিয়েছি আপনাকে দেওয়ার জন্য, আপনি প্লিজ একটু গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মুহতাজান ইলাইহা, সেই চাদরের প্রতি তার প্রয়োজনও ছিল, কাপড় ছিল না তেমন, তিনি সেটি নিয়ে গায়ে দিলেন। তো যখন শরীরে তিনি পরেছেন, সকল সাহাবী বলছে, মাশাআল্লাহ, আল্লাহ রাসূল আপনাকে কত চমৎকার লাগছে, খুব মানিয়েছে আপনার এটি। অন্য এক সাহাবী গ্রাম থেকে এসেছে, তিনি বলছেন, আল্লাহ রাসূল এই চাদর আমাকে দিয়ে দিন আপনি। অন্য চেয়ে বসেছে। অন্য সাহাবাগণ একটু বিরক্ত যে তুমি জানো যে আল্লাহ রাসূল চাইলে কিছু ফেরত দেয় না, সবাইকে দিয়ে দেন, এবং এই চাদরটি তারই প্রয়োজন। বিদেশ থেকে অনেক বড় বড় লোকরা আসে, দূতরা আসে, কাফেররা আসে, দেখা করতে হয়, তো তুমি কেন এটি চাইলে? বিশেষ পোশাক দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে তিনি ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে পোশাকটি খুলে অত্যন্ত সুন্দর করে ভাঁজ করে সেই পোশাক সেই লোককে দিয়ে দিল। তো যেটি তার প্রয়োজন ছিল, তিনি প্রয়োজনটা তিনি নিজে না করে সেটি তিনি সাহাবাকে দিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেটি আমি হাদিস কোরআন ঘেঁটে যেটি দেখেছি, সকল নবীকে আল্লাহ তাআলা একটি পাওয়ার দিয়েছিলেন যে দুনিয়াতে আপনারা একটি দোয়া করবেন, যে দোয়া অবশ্যই কবুল হবে। সকল নবী রাসূলগণ সেই দোয়া দুনিয়াতে করেছেন এবং সেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দোয়াটি করেননি, রেখে দিয়েছেন পরকালে আমাদের জন্য। আল্লাহু আকবার। এটি যে কত উদার মন এবং কত অন্যকে প্রাধান্য দেওয়া, যে আমি নিজেই কিছু আল্লাহর কাছে আমি চাই না, আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, আমার উম্মত যেন আমার সুপারিশ পায়, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে প্রজ্বলিত না হয়, এজন্য তিনি সেই দোয়াটি রেখে দিয়েছেন পরকালে। সুপারিশ, কি বিচক্ষণ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটিও তিনি নিজের জন্য কোনো সুখ শান্তি না চেয়ে উম্মতকে তার উপরে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। জি, যেন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। কিয়ামতের দিন সকলে পেরেশানি হয়ে যাবে, শুধুমাত্র তিনি বিশেষভাবে শাফাআতের হাল ধরবেন। আপনি কিছুটা জিনিস যেগুলো অন্যকে যদি আপনি দিতে পারেন, আপনি দুনিয়াতে সম্মানিত হবেন এবং পরকালেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, যদি আপনার এই বিশ্বাস থাকে দুনিয়া আমার আসল নয়, আমার আসল হলো পরকাল। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। শেখ, আমরা যে একটা কোরআন আয়াতে ঘটনা দেখি, এক সাহাবী খাবার ছিল না, রাত্রে অন্য খাবার দিয়ে দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাযিল করলেন। এটিও সূরা আপনার হাশরে আল্লাহ তাআলা বলেছেন যে যারা অন্যকে প্রাধান্য দেয় নিজেরা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও, তারাই হলো উলাইকা হুমুল মুফলিহুন, তারাই দুনিয়া এবং আখিরাতে সফলকাম মানুষ। তো সফলকাম হওয়ার জন্য আপনাকে অন্যকে প্রাধান্য দেওয়া শিখতে হবে। এখন তো এই গুণটা নাই, কমে গেছে একদম, নিজেকে নিয়ে ব্যস্ত এখন সবাই। একদম, এটা শেখ যদি আমরা যোগ্যতা না থাকলেও নিজে আগে সামনে চলে যাবে এবং অনেকটা চেয়েও নেয়। এবং অনেক সময় দেখি আমরা, বিশেষ করে জার্নি করার অবস্থায় ট্রেনে বাসে, হয়তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ দাঁড়িয়ে আছেন, অথবা একজন মহিলা, পর্দাশীল মহিলা দাঁড়িয়ে আছেন, তার সাথে সন্তান, তো সিট কেউ ছাড়বে না, কষ্ট হচ্ছে, সিট কেউ ছাড়বে না। তাহলে আপনি এতটুকু প্রাধান্য দেন অন্যকে,
ইসলাম আপনাকে এই শিষ্টাচার শিক্ষা দিয়েছে জি যে আপনি সবল রয়েছেন, সুস্থ রয়েছেন, অন্যকে একটু প্রাধান্য দিতে বসতে দেন, বা অন্য আপনার চেয়ে যোগ্যতা সম্পন্ন বেশি তাকে একটু সুযোগটা দেন, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন। হাসান তাশাইক, এবার আরেকটা ঘটনা জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন সম্পর্কে একটু জানবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি মনে করি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি টপিক, যে আমাদের পারিবারিক জীবনে যে অশান্তি এবং ঝামেলা এবং দাম্পত্য পরিবারে কলহ। দাম্পত্য কলহ, বিশেষ করে বর্তমান সময়ে এত তালাকের প্রবণতা এবং স্ত্রী স্বামীর কথা না শোনা, স্বামী রাগান্বিত হয়ে মারধর করা, তো এই বিষয়টি যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটি দেখেন, আপনার পরিবার ইনশাআল্লাহ জান্নাতের টুকরো হয়ে যাবে। ইনশাআল্লাহ। সেখানে রহমত, বরকত, প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। যেভাবে রাসূলের ঘর ছিল মাটির ঘর, এত বিল্ডিং, ফ্ল্যাট, এত কিছু অট্টালিকা ছিল ছিল না, না। অট্টালিকা ছিল না, কিন্তু তার ঘরটা ভালোবাসায় পরিপূর্ণ ছিল, শান্তিতে ভরপুর। শান্তিতে ভরপুর ছিল। তিনি আম্মাজান আয়েশাকে বলতেন, ইয়া আয়েশ হাদা জিবরিলু ইকরিক আলাইহিস সালাম, এই জিবরাইল আলাইহিস সালাম এসে তোমাকে সালাম দিয়েছেন, নাম হলো আয়েশা, তিনি বলেছেন আয়েশ, সংক্ষিপ্ত করে। কত ভালোবাসা, কত ভালোবাসা। হুমায়রা। হুমায়রা, অন্য হাদিসে এটি এসেছে জি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হুমায়রা আতুহিব্বিনা আন তানজুরু ইলাইহিম, হে হুমায়রা তুমি কি ভালোবাসো যে আফ্রিকার যে মানুষ, এই কালো হাবশি মানুষগুলো তারা মসজিদ নববীতে খেলাধুলা করছে, তুমি দেখবে? তো আম্মাজান আয়েশা বলেছেন যে এই সুযোগ তো মিস করবো না। হাদিসে এসেছে যে আমার গাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের সাথে এবং আমার থুতনি আল্লাহ রাসূলের কাঁধের উপরে, এই অবস্থায় আমি দেখলাম। আল্লাহ রাসূল বললেন, হয়েছে দেখা? তিনি বললেন, না হয় নাই। আবার বলছেন, আয়েশা হয়েছে, চলো বাসায় যাই। বলছে আল্লাহ রাসূল, হয় নাই। আবার বলছেন, আয়েশা তোমার হয়েছে, চলো বাসায় যাই। বলছে হয় নাই। তা আমরা হলে মানে রেগে যেতাম, বিরক্ত হয়ে যেতাম, বিরক্ত, তুমি কি করো অতক্ষণ, থাকো আমি গেলাম। এই অবস্থায় তিনি ছিলেন। আল্লাহ রাসূল নড়াচড়া পর্যন্ত করেন নাই, স্ত্রীকে সুযোগ দিয়েছেন, কি তিনি গুরুত্ব দিয়েছেন স্ত্রীকে। এবং সবচেয়ে এখানে বড় বিষয়, হুমায়রা নামে তিনি ডেকেছেন। হুমায়রা হলো আসলে অত্যন্ত সুন্দরী, যেটা লাল সুন্দরী, তাকে বলা হয় হুমায়রা, লাল গুড়, লাল গুড়ের মতো। তো আমরা এটা আমাদের মানে চলে গিয়েছে আমাদের পরিবার থেকে। আপনার স্ত্রীকে আপনি গোলাপ বলে ডাকবেন, হাসনা হেনা বলবেন, টিয়া পাখি বলবেন, আরো যত সুন্দর সুন্দর নাম, মহব্বত বাড়বে। আপনি যে নাম ওই নামে শুধু ডাকেন, এটি আসলে সুন্নত নয়। আপনি সুন্দর একটা নাম দিবেন, যে নাম সুন্দর হয় আরেকটা নাম দিবেন, নিকনেম দিবেন। যে আল্লাহ রাসূল ডেকেছেন ইয়া আয়েশ, আল্লাহ রাসূল ডেকেছেন ইয়া হুমায়রা, আপনি সুন্দরকে সুন্দরী বলতে পারেন, যে আমার টিয়া পাখি বলতে পারেন। এটা ইসলামের শিক্ষা, একটু ইসলামের শিক্ষা। প্রশংসা করলেন, চেহারার গুণাগুণ বর্ণনা করলেন। তো এগুলো বললে তো সুন্নতের উপর আমলও হয়, আপনার ঘরটাও তো একটু সুন্দর থাকে। আপনি যখন তাকে বাড়িয়ে বললে ভুল হবে না, মিথ্যা হবে না, গুনাহ হবে না। আপনি যখন তাকে কোনো নামে ডাকছেন না, বাইরে থেকে আসছেন, তার সাথে কোনো ভালো মন্দ কথা নেই, তখন তার মনে সন্দেহ হতেই পারে যে আমার স্বামীর ভালোবাসা মানে কমে গেছে, অন্য কোনো দিকে মনে হয় কোনো সমস্যা আছে, জি পরকীয়ার কোনো বিষয় আছে। তো আপনি সুন্দর নামে ডাকবেন, আসলে সুন্নাহ এটি। এবং সাথে সাথে আপনার ঘরটা ইনশাআল্লাহ বরকতময় এবং প্রশান্তিময় হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই আমলটা আপনারা করবেন। যারা শুনছেন আমাদেরকে, স্ত্রীকে সুন্দর একটি নাম দেবেন। আমাদের বোনেরা যারা শুনছেন, আপনার স্বামী ভুলে যেতে পারে, আপনি মনে করে দেবেন রাসূলের সুন্নাহ, আমাকে একটা সুন্দর নামে তুমি ডাকো। আশা করি আপনার ঘরটা মূল নামের বাইরে ইনশাআল্লাহ, মূল নামের বাইরে ইনশাআল্লাহ। হাসান দা সুন্দর বলেছেন। শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন কেমন ছিল, দুনিয়া জীবন যাপন কেমন ছিল তার? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এটি তিরমিজিতে এসেছে 2352 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় তিনি দারিদ্রতা গ্রহণ করেছিলেন, তিনি বেছে নিয়েছিলেন। তিনি বলতেন, আমি যদি উহুদ পাহাড়কেও বলি, উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যাও, তাহলে আল্লাহর আদেশে উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ হয়ে যাবে। কিন্তু তিনি আল্লাহু আকবার, কিন্তু তিনি দোয়াতে বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, যেটি তিরমিজির 2352 নম্বর হাদিস। তিনি বলতেন, আল্লাহ আপনি স্বাভাবিকভাবে আমাকে জীবন ধারণের তৌফিক দিন, এবং যারা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, মিসকিন মানুষ, তাদের সাথে আমাকে সেইভাবে আমাকে মৃত্যু দিন, এবং মিসকিনদের কাতারেই হাসর নাসর আমার করুন। এবং তিনি দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআল আলি মুহাম্মাদান কুতা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আপনি পরিমিত রিজিক দান করুন, যতটুকু আপনি, খুব বেশি না খুব কমও না। আপনি তো পরকাল দরকার, আপনার দুনিয়ার জন্য এত কিছু করার দরকার নেই, আপনাকে যেতে হবে, আপনার পরকাল চিন্তা করতে হবে। এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গিয়েছেন রাসূলের ঘরে, গিয়ে তিনি খুব কান্না করছেন।
তো আল্লাহ রাসূল বললেন, ওমর ওমা ইউবকিক, তুমি কাঁদছো কেন? তো ওমর বিন খাত্তাব বলছেন, আল্লাহ রাসূল আমি দেখছি আপনি বিশ্ব নবী, আপনার ঘরের এক পাশে একটি মশকে কিছু পানি, অন্য পাশে 2 কেজি 2.5 কেজির মতো মোটা আটা, আর পাশে কিছু পাতা রয়েছে চামড়া পরিষ্কার করার জন্য, আর আপনি শুয়ে রয়েছেন চাটাইয়ের ওপরে এবং দাগ চাটাইয়ের বসে গেছে, দাগ আপনার পিঠে বসে শরীরে গেছে। লেগে যাচ্ছে। আপনি হলেন সফওয়াতুল্লাহ, আল্লাহ তাআলা কর্তৃক বাছাইকৃত, আপনি সকল নবীর সেরা নবী, সেরা নবী। আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে মহামানব। আপনার এই অবস্থা, তিনি কান্না করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া ওমর আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, হে ওমর বিন খাত্তাব তুমি কি সন্তুষ্ট নও কাফের মুশরিকদের দুনিয়া হয়ে যাক আর আমার এবং তোমার জন্য আল্লাহ তাআলা পরকাল দান করুন। পরকাল টার্গেট তো পরকাল। পরকালই টার্গেট আমাদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুযোগ ছিল, তিনি উহুদ পাহাড়কে স্বর্ণ হতে বলল হয়ে যেত, জি। তারপরেও তিনি সেই সুযোগ নেন নাই, বরং তিনি স্বাভাবিক জীবনযাপন দুনিয়ার করেছেন, বিলাসিতা নেন নাই। দুনিয়ার বিলাসিতা নেন নাই। আমরাও, এবং যে আম্মাজান আয়েশা থেকে এসেছে হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে তিনি বলেছেন যে আমাদের এমনও মাস গিয়েছে যেই মাসে কোনো চুলা জ্বলে বাসায় নাই, চুলা জ্বলেনি, আগুন কোনো জ্বলেনি। চুলা জ্বলে, আগুন জ্বলেনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার যারা ছিল তারা সব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, কেউ রাজার মেয়ে, কেউ বড় বড় জি। ব্যবসায়ীর মেয়ে, তারাও এসে আল্লাহ রাসূলকে সেভাবে তারা মেনে নিয়েছেন। আমরাও আমাদের বোনদেরকে বলবো যে স্বামীর উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা, যে আমার মার্কেট দুবাই থেকে করতে হবে, আমার মার্কেট বাইরে থেকে করতে হবে, তখন তো সে দুর্নীতি করে, জি তখন এখানে সে স্ত্রীর চাপের অন্যদিকে যায়, কারণে হারামের দিকে যায়, ঢুকে যায়। এগুলো করবেন না। এবং আম্মা জান আয়েশা বলেছেন যে আমাদের খাবার শুধুমাত্র ছিল পানি এবং খেজুর, 1 খেজুর। মাস ব্যাপী কিচ্ছু খায় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব স্বাভাবিক জীবনযাপন করতেন, খুব সাদাসিধে এবং সহজ সরল জীবনযাপন করতেন, এবং তিনি উম্মতকে সেই শিক্ষা দিয়ে গিয়েছেন, বরং আমরা যেটি দান করি সেটি আমাদের, যেটা আমরা রেখে যাই সেটি অন্যের। অন্যের। আল্লাহ রাসূল সেটি করে দেখে দিয়ে গিয়েছেন, এবং তিনি খুব সহজ সরল জীবনযাপন করতেন, অতিরিক্ত কিছু করতেন না। আমরা চেষ্টা করব যে যতটুকু আমার দরকার, একটি বাড়ি দরকার, একটি গাড়ি দরকার, এর অতিরিক্ত কিছু নয়, অতিরিক্ত দুনিয়া নিয়ে করতে গিয়ে, খালি জি, দৌড়াদৌড়ি, অপচয় করা যাবে না। ছুটছি দুনিয়ার পিছনে, শুধু দুনিয়ার পরকাল পিছনে ভুলে চলছি, গেছি। পরকালকে আমি ভুলে গেছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, তিনি সুযোগ থাকা সত্ত্বেও স্বাভাবিক এবং সাদাসিধে তিনি জীবনযাপন করেছেন, পরকালকে সাল্লাল্লাহু গ্রহণ আলাইহি ওয়াসাল্লাম, করেছেন। পরকাল গ্রহণ করেছেন। জি, হাসান দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মূল্যবান সময় দিয়েছেন, আবেগ ঘন কথা বলেছেন রাসূলুল্লাহ জীবন নিয়ে। জাযাকুমুল্লাহ খাইর। আমিন সবাইকে। আল্লাহুম্মা আমিন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট সিজন 2। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটি ঘটনা নিয়ে কথা বলেছি, তার শিক্ষাগুলো নিয়েও কথা বলেছি। এই শিক্ষাগুলো অবশ্যই আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, নারী কিংবা পুরুষ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।